এতে তোর বাবা মার নাম উজ্জ্বল হবে, দেশের নাম উজ্জ্বল হবে এবং আমার নামও উজ্জ্বল হবে। এমন ভাবে তুই পরিশ্রম করবি। এই দেখ সাকিব, একে কতজন চেনে, এর কতজন ক্রাশ। তুইও ভিডিও বানা, তুইও একটা অন্য জায়গায় পৌঁছে যাবি, তখন তোরও অনেক ক্রাশ হবে, বুঝলি? তোদেরকে ডান্ডা মেরে সব ঠান্ডা করে দেবো জানিস। এই তোর মতো ছেলেদের জন্য দেশের আজ এইরকম অবস্থা। A few moments later. চুটকি, এবারে তোকে প্রচুর পরিশ্রম করতে হবে। তোকে ইন্টারন্যাশনাল খেলতে হবে। ইন্টারন্যাশনালে বিজয়ী পদক তোর গলায় আমি দেখতে চাই। হ্যাঁ স্যার, আমি চেষ্টা করব। আমি আমার পুরো সেরাটা দিয়েই চেষ্টা করব। শুধু মুখে বললে হবে না, কাজে করে দেখাতে হবে। তোর গলায় পদকটা আমি দেখতেই চাই। এতে তোর বাবা মার নাম উজ্জ্বল হবে, দেশের নাম উজ্জ্বল হবে এবং আমার নামও উজ্জ্বল হবে। এমন ভাবে তুই পরিশ্রম করবি। কিরে চুটকি, তোর জিমন্যাস্টিকের খবর কি? এইবার আমাকে ইন্টারন্যাশনালে খেলতেই হবে। বহু চাপে আছি রে, চেষ্টা করছি রে। স্যার তো বলেছে আমার গলায়ই পদকটা দেখবে, দেখা যাক কি হয়। একটা কথা বলি শোন, এখনকার জেনারেশনে এই জিমন্যাস্টিক চলে না। তুই এসব কি বলছিস? তুই তো জানিস আমি ইন্টারন্যাশনালে যাওয়ার জন্য কত চেষ্টা করছি। স্যারও বলেছে আমার গলায়ই পদকটা দেখবে, তো আমি কি করে এসব করতে পারি বল? তুই রাস্তা দিয়ে গেলে কতজন লোকই বা তোকে চেনে তুই জিমন্যাস্টিক শিখছিস বা ইন্টারন্যাশনালে খেলতে যাবি বল? তুই একটা কাজ কর, তুই সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানা আর পোস্ট কর। তুই তো নাচতে ভালো পারিস আর দেখতেও হেব্বি আছিস। এসব তুই কি বলছিস? তুই তো জানিস আমি এটার পেছনে কত খাটছি। আরে পাগলি, আমার কথাটা তো শোন। এই দেখ সাকিব, একে কতজন চেনে, এর কতজন ক্রাশ। তুইও ভিডিও বানা, তুইও একটা অন্য জায়গায় পৌঁছে যাবি, তখন তোরও অনেক ক্রাশ হবে, বুঝলি? তুই এসব ছাড়, আমার এগুলোর প্রতি কোনো ইন্টারেস্টই নেই। আমার ছোট থেকেই স্বপ্ন যে আমি জিমন্যাস্টিকে কিছু একটা করব। তো আমি যখন ইন্টারন্যাশনালে যাওয়ার জন্য চেষ্টা করছি, আর আমার স্যারও আমাকে আশা দিয়েছে, আমার পরিবারেরও অনেক স্বপ্ন আছে, তো আমি কি করে এসব করতে পারি? তুই সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানা, তাহলে তোকে সবাই চিনবে, বুঝলি? কতজন তোর ক্রাশ হবে, বুঝতে পেরেছিস? তোর পেছনে পুরো ছেলের লাইন লেগে যাবে, বুঝতে পেরেছিস? তুই শোন আমার কথাটা, ভেবে দেখিস একবার। তুই তাহলে ভেবে দেখিস। আমার এখন লেট হচ্ছে, আমাকেও আবার ভিডিও বানাতে, চলি রে। কি ব্যাপার, এত বেলা হয়ে গেল, চুটকি প্র্যাকটিসের জন্য তো এখনো এলো না। আচ্ছা দেখি, একটা ফোন করে দেখি। রিং হচ্ছে কিন্তু এখনো রিসিভও করছে না, ব্যাপারটা কি বুঝতে পারছি না তো। চুটকি তো এখন এলো না, আমার স্বপ্নই কি রয়ে গেল? চুটকির গলায় তাহলে কি আমি বিজয়ী পদকটা দেখতে পাবো না? 2 hours later. হচ্ছে না, এরকম করছিস। আচ্ছা তুই দেখা আমাকে। पानी में चीनी जैसे घोले राजा जी, घोले राजा जी, पानी में चीनी जैसे घोले राजा जी, कमरिया गोले गोले, कमरिया गोले गोले। 2 hours later. आय आय।
দেখ তোর ভিডিওটা কত সুন্দর হয়েছে, এইবার দেখবি তোর পেছনে পুরো ছেলের লাইন লেগে যাবে। The next day. কিরে কি করছিস? এই দেখ সাকিব নতুন ভিডিও পোস্ট করেছে। কি হ্যান্ডসাম লাগছে। সে যদি তোর বয়ফ্রেন্ড হতো কিরকম হতো একবার ভাব। ওই হ্যালো, কি ভাবছিস? কি আর ভাববো, সে কোথায় আর আমি কোথায়? এ তো পুরো বামন হয়ে চাঁদে হাত দেওয়ার মতো হয়ে গেছে, তাই না? আরে হবে হবে, এই দেখ তোর ভিডিওটা কত ভিউজ এসেছে, দেখ কত ভিউজ এসেছে রে। তারপর বল তোর খবর কি? কি আর হবে, ওই সোশ্যাল মিডিয়া। বলেছিলি তো ভিডিও করবি না, দেখ এখন কত ভিউজ আসছে, হ্যাপি তো? হ্যাঁ অবশ্যই। এইবার দেখ তোর রাতের ঘুম উড়ে যাবে, মেসেজের পর মেসেজ আসবে, তুই কাকে রিপ্লাই দিবি খুঁজেই পাবি না। দেখা যাক কি হয়। এমনিতেই তো অনেকে মেসেজ করতে থাকে, আমি রিপ্লাই দিইনি। হেভি ব্যাপার, সেলিব্রিটি হয়ে গেছিস, তারপর কিছুদিন পর আমাকে আর পাত্তাই দিবি না, আমাকে কিছুদিন পর ভুলেই যাবি আমি যে তোর আরে বান্ধবী না, ছিলাম। ওরকম কিছু না। এই দেখ, সাকিব মেসেজ করেছে। কি বলছিস, কই আমাকে দেখা। বলেছিলাম সেলিব্রিটি হয়ে গেছিস, এইবার রিপ্লাই কর। তোর তো মেসেজ আসছে, এরপর কল হবে, তারপর ভিডিও কল হবে, তারপর ডেটিং হবে, ঘুরতে যাওয়া হবে, আরো কত কিছু হবে। ওয়াও, আরে আমি যেটা বলি সেটাই বুঝলি। প্রেম করে ভাসলো সাগরে, অনেকে পাইলো না কই, জগতে জুড়ে কদিন ধরে দেখতেছি খাওয়া দাওয়া ঠিক মতো করছে না। যাক কি হচ্ছে দেখি। কি হয়েছে রে তোর? হ্যাঁ কয়েকদিন ধরে দেখছি মুখ শুকনো করে আছো, কি হয়েছে? কিছু হয়নি মা। কি কিছু হয়নি বলছো? আমি তোর মা, তুই বল তোর কি হয়েছে? কদিন ধরে দেখতেছি তুই খাওয়া দাওয়া ঠিক মতো করছিস না, মন শুকনো করে বসে আছিস। বলছি তো কিছু হয়নি, তুমি তোমার কাজে যাও না। এখন করে মেয়েদের যে কি হয়, কোনো একটা কথা সোজাভাবে উত্তর দিতে জানেনি। ধ্যাৎ। না, জলটা আনি। আচ্ছা কাকিমা ছুটি কোথায় তো? কেন? সে তো বাড়িতেই আছে। কদিন ধরে আমার বাড়িতেও যাচ্ছে না, ওকে দেখতেও পাচ্ছি না কোথাও। কি যে হয়েছে বাবু বুঝতে পারিনি, সব সময় বসে আছে মন শুকনা করে, খাওয়া দাওয়াও করছে না, বাইরে একটু বেরোচ্ছেও না। কি জানি আজকাল মেয়েদের যে কি হয় বাবু, আমি কিচ্ছু বোঝা যায় না। তুমি কি কিছু জানো কি হয়েছে ওর? জানো নি? তুমি একটু জিজ্ঞেস করো তো। আচ্ছা আমি জিজ্ঞাসা করে দেখছি কি হয়েছে। কি হয়েছে তো? কদিন ধরে দেখছি আমার বাড়ি যাচ্ছিস না, সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করছিস না, কি হয়েছে বল? কি বলবো তোকে বল, আমার সাথে না প্রতারণা হয়ে গেছে। কি হয়েছে? আর তুই কাঁদছিস কেন? কি হয়েছে বল? আরে এতদিন আমরা যাকে সাকিব ভেবে এসেছিলাম, আসলে সেটা ওর সাকিব ছিলই না, ফেক অ্যাকাউন্ট চালাচ্ছিল। কি বলছিস কি? হ্যাঁ আসলে ওটা ছিল বান্টু নামে একটা ছেলে। তো এতে কান্নার কি আছে, ব্লক করে দে না। আরে ওকে ব্লক করতে চাইলে তো আমি অনেকদিন আগেই করে দিতাম, কিন্তু সেটা এখন আর সম্ভব নয়, কারণ ও আমাকে ব্ল্যাকমেল করছে। ব্ল্যাকমেল মানে? কি ব্ল্যাকমেল করছে তোকে? শোন তাহলে, সেদিন বিকেলে যে ও SMS করেছিল, তারপরে রাতে আমাদের নাম্বার দেওয়া নেওয়া হয়েছে, তারপর একদিন রাতে হাই, কেমন আছো? মোটামুটি। তুমি কত সুন্দর নাচো, নতুন নতুন ভিডিও পোস্ট করছো, তুমি তো এখন সেলিব্রিটি।
নাম্বার কি হবে? না না, এখানেই কথা বলি। হ্যাঁ, শিখিয়ে দেবো। ভিডিও কল তো হবে, তার আগে আমার আরজিটার কি হবে? বুঝতে পারছো না? দেবী দর্শন। এখন না, পরে। না না না, আমাকে ওরকম ভেবো না। দেবী দর্শন তো করলাম, তাহলে ডেটে কবে যাচ্ছ? না মানে ডেটে তো যেতেই হবে। আর আমি যদি বলি যেতেই হবে, তোমার যে ওই ছবিটা আমি সেভ করে নিয়েছি, একবার শুধু ভেবে দেখো, যদি ওটা আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি, বুঝতে পেরেছো তো তোমার কি হবে? সকালে ঘুম থেকে উঠে দেখবে তুমি সবার ফোনে ঘোরাঘুরি করছো, তখন ভালো লাগবে তো? যেতে তো তোমাকে হবেই। তাহলে কবে ডেটে যাচ্ছ ভেবে দেখো। আজ রাতটা ভালো করে ভেবে দেখো, আজকের দিনটা তোমাকে টাইম দিলাম। না গেলে বুঝতেই তো পারছো কি হতে পারে তোমার সাথে। তুই একটা কাজ কর, তুই পুলিশে সবকিছু জানা। তুই বুঝতে পারছিস না, ও আমাকে ব্ল্যাকমেল করছে। যদি আমি পুলিশ বা অন্য কাউকে জানাতে যাই, ও সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেবে। শোন, আমরা মেয়ে, আর দেবী দুর্গাও মেয়ে ছিলেন, তো আমাদের সাথে অন্যায় হয়েছে, তুই ভয় কেন পাবি? অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়া আর সবল হ, পুলিশকে সবকিছু বল। আমি পারবো না, আমাকে খুব ভয় লাগছে। ভয় কেন পাচ্ছিস? ভয় না পেয়ে পুলিশকে বল, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়া। আজ তোর সাথে হয়েছে, কাল আমার সাথে হবে না, তার কি মানে আছে বল? ঠিক আছে। হ্যালো, পুলিশ? হ্যাঁ বলুন। এই, এখানে সাকিব নামে, ও সরি বান্টু নামে কে আছে এখানে? কি হয়েছে? স্যার নমস্কার, তো তুমি ডাল ভাজা খান। তোদেরকে ডান্ডা মেরে সব ঠান্ডা করে দেবো জানিস। এই তোর মতো ছেলেদের জন্য দেশের আজ এইরকম অবস্থা। তোর নামে, এই তোর বান্টুর নামেই প্রতারণার অভিযোগ আছে। তুই জেলে চল, তোকে আমি দেখাচ্ছি। প্রিয় বন্ধুরা, এই ভিডিও থেকে আমরা দুটো জিনিস শিখলাম। সোশ্যাল মিডিয়া যতটাই ভালো ততটাই খারাপ। মেয়ে কোনো খেলনা জিনিস নয়, তাই ভয় না পেয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার প্রিয় বন্ধুরা, তোমরা আজকের ভিডিও থেকে বুঝতেই পেরেছো আমরা কোন প্রসঙ্গে ভিডিওটা বানালাম। সোশ্যাল মিডিয়া জিনিসটা যেমন ভালো তেমন খুব খারাপ ওষুধ। তোমরা সবসময় ভেবেচিন্তে কাজ করবে, কাউকে কিছু দেওয়ার আগে সব কিছু ভাববে, আগে সব কিছু দেখবে তারপরে কাজটা করবে। সোশ্যাল মিডিয়া জিনিসটা খুব ভালো নয়, খুব খারাপও নয়। প্রিয় বন্ধুরা, সোশ্যাল মিডিয়াতে কিন্তু পজিটিভ নেগেটিভ দুটো দিক আছে। তোমরা সবসময় পজিটিভ দিকটাই ফলো করার চেষ্টা করবে। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। আজকের ভিডিওটা ছিল সোশ্যাল মিডিয়া। তো সোশ্যাল মিডিয়া এরকম সাকিবের মতো অনেক সাকিব ঘোরাফেরা করছে, তো মেয়েদেরকে একটা কথা বলবো, তোমরা এরকম সাকিবের থেকে দূরে থাকবে। আর আমাদের ইনস্টা এবং ফেসবুক পেজটি ফলো করে দিবে। ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না, ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।